10 বছর পর গেল শুক্রবার আমেরিকায় পা রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই সফর নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার জানা গেল নতুন এক তথ্য। আলাস্কায় যে কয়েক ঘন্টা ছিলেন পুতিন, সেই সময়টুকুর জন্যও নাকি নিয়ে যাওয়া হয়েছিল তার ভ্রাম্যমাণ টয়লেট। দ্য এক্সপ্রেস ইউএস এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এতে বলা হয়, পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহের জন্য আলাস্কায় একটি বিশেষ ব্যাগ নিয়ে যান। রুশ প্রেসিডেন্টের শারীরিক অবস্থা গোপন রাখতে তার দেহরক্ষীরা এই ব্যাগ বা ভ্রাম্যমাণ টয়লেট বহন করে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বিদেশ সফরে গেলে প্রেসিডেন্ট পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহ করে তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। ফরাসি সংবাদ মাধ্যম প্যারিস ম্যাচের অনুসন্ধানী সাংবাদিক রেজিস ডেন্টে ও মিখাইল রুবিনের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ইউএস বলেছে, রাশিয়ার ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংরক্ষণ এবং নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন। কয়েক বছর ধরে পুতিনের বিদেশ সফরে এই পদক্ষেপ গ্রহণ করে আসছেন রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমনকি 2017 সালে পুতিনের ফ্রান্স সফরের সময়ও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল।